মির্জা আব্বাসের বেলায় যেটা বৈধ, আমিরের মজলিসের বেলায় কেন সেটা অবৈধ? আজকে পুরো বাংলাদেশের মানুষের একটাই প্রশ্ন, মির্জা আব্বাসের যে ভোটগুলো বৈধ হয়েছে ওই ভোটগুলো কেন আমিরের মজলিসের অবৈধ হবে? যদি আমিরের মজলিসের ভোটগুলো অবৈধ হয়, নিয়ম পরিপন্থী হয়, তাহলে কেন মির্জা আব্বাসের ভোটগুলো বৈধ হবে? এই বিষয়টা নিয়ে আজকে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের একটাই প্রশ্ন। আমরা সকলে জানি গতকাল ঢাকা 13-তে কি পরিমাণ লুকোচুরি হয়েছে ফল প্রকাশ নিয়ে। সর্বশেষ ফল প্রকাশ করা হয়েছে, সেখানে আমিরের মজলিসের মোটামুটি প্রায় 3000-এর উপরে ভোট বাতিল করা হয়েছে। সেই ভোটগুলো বাতিল করার পিছনে অভিযোগ হলো মার্কার উপরে সিল পড়ে নাই, সিলটা পড়েছে ডান পাশে খালি জায়গার মধ্যে, যেখানে খালি জায়গাটা আছে। ঠিক একই সমস্যাটা হয়েছে ঢাকা 8-এ মির্জা আব্বাসের বেলাও। মির্জা আব্বাসেরও সেখানে অনেকগুলো ভোট এমন হয়েছে যারা অত বেশি শিক্ষিত ন কিংবা অত কিছু বুঝে না ভোট দিতে গিয়েছে, তো খেয়াল করেছে যে হ্যাঁ না ভোট এখানে হ্যাঁ আছে না আছে, তার পাশে খালি জায়গা সেখানে সিল মেরেছে। তো মনে করেছিল হয়তো বা তারা না বুঝার কারণে যে মার্কার পাশে সিল মারতে হয়। তো এইভাবেই আমিরুল মজলিসের আসনও একই অবস্থা হয়েছে, মির্জা আব্বাসের আসনে একই অবস্থা হয়েছে। মির্জা আব্বাসের যে সমস্ত ভোটগুলো মার্কার উপর না পড়ে পাশে পড়েছে, ওই সমস্ত জায়গার মধ্যে ভোটগুলোকে কাউন্ট করা হয়েছে, কিন্তু আমিরুল মজলিসের ভোটগুলোকে কাউন্ট করা হয় নাই। আমরা বলতে চাই, একই দেশে একই জেলায় কেন দুই ব্যক্তির জন্য দুই নীতি? যদি কাউন্ট করা হয় আমিরের মজলিসের ভোটগুলো কাউন্ট করতে হবে, মির্জা আব্বাসের ভোটগুলো যেমন কাউন্ট করেছে। আর যদি এই সমস্ত ভোটগুলো কাউন্ট না করা হয়, তাহলে আমিরের মজলিসের ভোটগুলো যেমন কাউন্ট করা হয় না, মির্জা আব্বাসের ভোটগুলো কাউন্ট করা হবে না। এখানে বিশাল বড় একটা চক্রান্ত আছে ববি হাজ্জাজকে বিজয় দেখানোর পিছনে। অতি সত্বর সবকিছু জাতির সামনে উন্মোচন হবে, ইনশাআল্লাহ জাতি সবকিছু বুঝতে পারবে। নির্বাচিত হওয়া না হয়, এটা থেকে সবচেয়ে বড় বিষয় হলো যে মানুষের মনে জায়গা করে নেওয়া। আমিরের মজলিস মানুষের মনে জায়গা করে নিয়েছে, আর যারা টাকার জোরে, কালো টাকার জোরে প্রশাসনকে ক্রয় করে যারা বিজয় হয়েছে, মানুষের মনে জায়গা করে নিতে পারে নাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।